একবার ভাবো, তুমি সকালে ঘুম থেকে উঠলে, আয়নায় নিজের মুখটা দেখছো, কিন্তু সেই মুখের পেছনে এক অদৃশ্য মুখ লুকানো আছে। যে মুখটা তোমার নয়, ওটা হলো লোক কি বলবে এই ভয় থেকে তৈরি এক মুখ। তুমি হয়তো ভাবছো, মানুষ আমাকে কেমন ভাবে দেখছে, আমার পোশাকটা ঠিক আছে তো, আমি ব্যর্থ হলে সবাই হাসবে না তো, আমি সফল হলে আবার বলবে চালাকি জানে। এমন এক ভয় যা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে। এবং এই ভয়টাই এই সমাজের সবচেয়ে বড় রোগ। এই রোগের নাম কি বলবে লোক। পার্ট 1। এই রোগের জন্ম কবে হলো? মনস্তত্ত্ব ও সমাজ। আমরা জন্ম নিয়ে একেবারে মুক্ত হয়ে। একটি শিশু কিছু নিয়ে ভাবে না, না পোশাক নিয়ে, না অন্যের চোখে নিজের চেহারা কেমন সেটা নিয়ে। সে হাসে, কাঁদে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। কিন্তু তারপর সমাজ, পরিবার, স্কুল সবাই ধীরে ধীরে শেখাতে শুরু করে, এটা করো না, লোক দেখবে, এভাবে হাসো না, খারাপ দেখায়, ওদের মতো হও, ওরা ভালো। এইভাবে একটা ছোট্ট শিশুর ভেতরে ঢুকে যায় একটা বাইরের চোখের ভয়। সে বুঝতে শেখে নিজের মতো না, বরং অন্যের মতো হলে তবেই গ্রহণযোগ্য হওয়া যায়। এই ভয়েই বড় হতে হতে একসময় মানুষের ভিতরে একটা অদৃশ্য কারাগারে পরিণত হয়। তুমি হয়তো অফিসে কাজ করছো, কিন্তু ভিতরে ভিতরে একটা বন্দি আত্মা চিৎকার করছে, আমি নিজের মতো বাঁচতে চাই। পার্ট 2। কি বলবে লোক কিভাবে আমাদের জীবন নষ্ট করে। একজন তরুণ নিজের মতো গান গাইতে চেয়েছিল, কিন্তু পরিবারের ভয়, গায়ক হয়ে পেট চলবে। বন্ধুরা বলেছিল পাগল নাকি, সে গাইতে পারেনি। এখন চাকরিতে আছে, কিন্তু প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি যদি সাহস করতাম। একজন মেয়ে নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিল, কিন্তু লোকের কথা, মেয়ে হয়ে ব্যবসা, সে থেমে গেল। আজ সে নিজের স্বপ্নের জায়গায় দাঁড়িয়ে কেবল কল্পনা করে, যদি আমি ওদের না শুনতাম। এই হলো কি বলবে লোক রোগের ভয়ানক দিক। এটা মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু বাঁচতে দেয় না। তুমি হয়তো বেঁচে আছো, কিন্তু নিজের মতো না, এটাই মৃত্যু। পার্ট 3। ইতিহাস সাক্ষী যারা লোকের কথায় থেমে যায়নি। একবার ভাবো, যদি রবীন্দ্রনাথ লোকের কথায় কান দিতেন, তাহলে কি তিনি সাহিত্যে নোবেল পেতেন? যদি এডিসন শুনতেন যখন সবাই বলেছিল এই পাগল আলো তৈরি করবে, তাহলে কি আজ আমরা আলো পেতাম? যীশু খ্রিস্ট, বুদ্ধ, তাদের প্রতিটি কথা, প্রতিটি কাজের সময় সমাজ তাদের পাগল বলেছিল, বিদ্রোহী বলেছিল। কিন্তু ইতিহাসের সময় দেখিয়ে দিয়েছে, যে মানুষ লোক কি বলবের ভয় কাটিয়ে উঠে, সেই সময়ের মুখ বদলায়। একবার ভাবো, তুমি যদি নিজের জীবনটা অন্যদের চোখে মাপো, তাহলে তুমি চিরকাল ওদের প্রত্যাশার দাস হয়ে থাকবে। কিন্তু তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শিখো, তাহলে তুমি হয়ে যাবে নিজের ভাগ্যের নির্মাতা। পার্ট 4। ভয়টা কোথা থেকে আসে? কি বলবে লোক, এই ভয়টা আসলে আত্মবিশ্বাসের অভাব থেকে জন্ম নেয়। আমরা বিশ্বাস করি না যে আমরা যথেষ্ট। আমরা ভাবি, যদি কেউ আমাকে পছন্দ না করে, যদি কেউ হাসে, যদি কেউ আমার ব্যর্থতা দেখে ফেলে। কিন্তু আসল সত্য হলো, মানুষ তো সারাক্ষণ নিজেদের নিয়েই ব্যর্থ। তুমি ভাবছো সবাই তোমাকে দেখছে, আসলে কেউই তোমাকে নিয়ে এতটা ভাবে না। এই ভয়টা আমাদের শেখানো হয়েছে, সম্মান পেতে হলে সবাইকে খুশি রাখতে হবে। কিন্তু সত্যি হলো, সবাইকে খুশি রাখা মানে নিজেকে হারানো। মনোবিজ্ঞানীদের মতে মানুষের সবচেয়ে বড় ভয়ের নাম সমাজে প্রত্যাখ্যাত হওয়া। কিন্তু মজার বিষয় হলো, যখন তুমি নিজের মতো বাঁচতে শুরু করো, তখন আসল মানুষগুলো তোমাকে গ্রহণ করতে শুরু করে। পার্ট 5। নিজের মতো বাঁচার সাহস। এখন প্রশ্ন, আমরা কিভাবে এই রোগ থেকে মুক্তি পাব? প্রথম ধাপ, বোঝা যে এই ভয়টা বাস্তব নয়, এটা মন তৈরি করেছে। যে ভয়টা তোমাকে থামিয়ে দিচ্ছে, তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। দ্বিতীয় ধাপ, নিজের মতো ছোট ছোট সিদ্ধান্ত নিতে শুরু করো। যেমন, তুমি যা পড়তে ভালোবাসো সেটা পড়ো, যা বলতে চাও সেটা বলো, যা করতে চাও সেটা করো, যত ছোটই হোক। প্রথমে হয়তো ভয় লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি অনুভব করবে তুমি মুক্ত হচ্ছ। তৃতীয় ধাপ, নিজেকে বোঝাও। যারা তোমাকে নিয়ে হাসে, তারা নিজের ভয় লুকাতে হাসে, তাদের জীবনে অনুশোচনা আছে। চতুর্থ ধাপ, নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনো।
ওটাই তোমার আসল পথ প্রদর্শক। লোকের চোখে নয়, নিজের আত্মার চোখে ভালো হও। পার্ট 6। এক গল্প, সেই ছোট্ট ছেলেটির সাহস। একটা গল্প বলি। একটা গ্রামে এক ছেলে ছিল, নাম অর্পণ। সে সবসময় সবাইকে খুশি রাখতে চাইত। যে যা বলতো সে তাই করত। কেউ বললে পড়াশুনো করো, করত। কেউ বললে গান ছেড়ে দাও, ছেড়ে দিত। কেউ বললে এইভাবে পোশাক পরো, তাই করত। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝল নিজের মুখটা হারিয়ে ফেলেছে। ওর চোখে অন্যদের প্রতিচ্ছবি, ওর কণ্ঠে অন্যদের কথা, ওর মনে অন্যদের ভয়। সেই দিন থেকে সে প্রতিজ্ঞা করল সে নিজের মতো বাঁচবে। লোক হাসল, কেউ অপমান করল, কিন্তু একসময় সেই অর্পণ নিজের গান দিয়ে সারা গ্রামের প্রিয় হয়ে গেল। কারণ মানুষ শেষে ভালোবাসে সেই মানুষকে যে নিজের মতো বাঁচে। পার্ট 7। শেষ বার্তা, জীবনের সত্যটা। তুমি একবারই এই পৃথিবীতে এসেছ। এই অল্প সময়টা অন্যের চোখে কেমন দেখাবে সেটা ভেবে নষ্ট করো না। কারণ মানুষ ভুলে যায়, সমাজ বদলে যায়, কিন্তু তোমার আত্মা চিরকাল তোমার সঙ্গে থাকবে। যেদিন তুমি কি বলবে লোক এই ভয়টা কাটিয়ে উঠবে, সেদিনই তুমি বুঝবে স্বাধীনতার আসল মানে কি। তুমি হোঁচট খেতে পারো, ভুল করতে পারো, কিন্তু অন্তত সেই ভুলটা হবে তোমার নিজের। আর নিজের ভুল থেকেও শেখা মানে হলো আসল জীবনের স্বাদ পাওয়া। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, লোকের কথায় নয়, নিজের মনের কথায় কান দেবে। কারণ দিনের শেষে লোক চলে যায়, কিন্তু তুমিই থেকে যাও নিজের ভেতরে। আর নিজের ভেতরে শান্তি পেতে হলে নিজের মতো বাঁচতেই হবে। সফলতা তখনই আসে যখন তুমি লোকের ভয় না পেয়ে নিজের সত্যিকে গ্রহণ করো। মানুষ যাই বলুক, ওদের মুখে শব্দ থাকবে, তোমার মনে আলো থাকবে। তাই মনে রেখো, সবচেয়ে বড় রোগ হলো কি বলবে লোক, আর সবচেয়ে বড় ঔষধ আমি যেমন তেমনই ঠিক আছি। বাঁচো নিজের মতো, কারণ পৃথিবী নয়, তোমার হৃদয় তোমার আসল ঘর।